যুধিষ্ঠির বলে এমন হাতি আমি জীবনে দেখিনি, একটা হাতে দুটো সুর। তা যুধিষ্ঠির দেখে ভাবলো আর এগোবো না, এবার গিয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করবো। এবার ভীম যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখলো নদী দিয়ে একটা মরা জন্তু ভেসে যাচ্ছে, তার উপরে একটা পাখি বসে আছে, তার আবার ডানায় কৃষ্ণ নাম লেখা। ভীম ভাবলো ডানায় যদি কৃষ্ণ নাম লেখা থাকে মরা খাবে কেন, মরার পর বসবে কেন, মরা ছবে কেন, এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করবো। অর্জুন যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখলো রাস্তার ধারে একটি গাভী মাঝে একটি বাছুর প্রসব করেছে, বাছুরের যেখানে যাচ্ছে সেখান থেকে রক্ত ঝরছে, বাছুরটা মারাই গেল। তখন অর্জুন বলছে আদর করছে করে, কেমন আদর করলো, বাছুরটা মারাই গেল, এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করলো। নকুল যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখলো পরপর ছটা কুয়ো, চারটেতে জল আছে দুটোতে নেই। তখন নকুল ভাবছে পরপর কুয়োগুলো থাকলে ছটাতে থাকবে, না থাকলে ছটাতেই থাকবে না, চারটেতে জল আছে দুটোতে নেই, মানে বুঝলাম না। আমি কৃষ্ণকে জিজ্ঞাসা করবো। সহদেব যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখলো পাহাড়ের ধারে যখন সে দাঁড়িয়েছে পাহাড়ের থেকে একটা পাথর খুলে নিচের দিকে পড়ছে, গাছপালা ভেঙে একেবারে নিচের দিকে পড়ছে। হঠাৎ পাথরটা থেমে গেল, সে আটকালো একটা ঘাসের ডোবায়। সহদেব বলে এত বড় একটা পাথর ঘাসের ডোবায় আটকে গেল, এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা। ব্যাস 5 ভাই ফিরে আসছে, এখন আমার গোবিন্দ আছে। হরি নাম এক